মাঠে পাখির কিচিরমিচির আর নদীর জলধারার শব্দ মিলেমিশে যেন প্রকৃতি নিজেই গাইছে এক প্রেমের গান। নদী আর সরিষা ক্ষেতে দাঁড়িয়ে যে কেউ হারিয়ে যেতে পারে সময়হীন এক স্বপ্নে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আমরা এসেছি সরিষা ক্ষেতে। তো সরিষা ক্ষেত দেখে কিছু স্মৃতিচারণ, অনেক কথা মনে পড়ে গেল। নদীটা যেন শান্ত সুরে বয়ে চলেছে আপন মনে। তার একপাশে বিস্তৃত সবুজ প্রান্তর, আর ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সরিষা ক্ষেত, হলুদ ফুলে ভরা। নদীর টলটলে জলে সরিষার হলুদ প্রতিচ্ছবি যেন রং মাখানো ক্যানভাস। হালকা বাতাসে সরিষার ফুল দুলছে ধীরে ধীরে, আর সেই সঙ্গে নদীর ঢেউয়ে তৈরি হচ্ছে এক মায়াবী ছন্দ। সকালবেলায় সূর্যের কোমল আলো যখন সরিষার উপরে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন সোনালি শাড়ি পরে সেজেছে। সেই সোনালি হলুদের পাশে শান্ত নদীর ঢেউ, এই দুটি মিলিয়ে সৃষ্টি হয় এক অপূর্ব নিঃশব্দ মন ছুঁয়ে যাওয়ার সৌন্দর্য। মাঠে পাখির কিচিরমিচির আর নদীর জলধারার শব্দ মিলিয়ে যেন এক প্রকৃতি নিজেই গাইছে এক প্রেমের গান। নদী আর সরিষা ক্ষেতে দাঁড়িয়ে যেন হারিয়ে যেতে পারে যে কেউ সময়হীন এক স্বপ্নে। নরম রোদমাখা এক সকালে গ্রামের মাঠ যেন হলুদের এক বিস্তীর্ণ সমুদ্রের রূপ নিয়েছে। চারদিকে যত চোখ যায় শুধু হলুদ আর হলুদ, সবুজে মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্যের বিস্তার। ছোট ছোট হলুদ সরিষার ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে, যেন প্রকৃতির কানে কানে কিছু বলছে। সরিষার গাছে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোতে রিমঝিম করে উঠেছে। মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত, তাদের গুনগুন শব্দে যেন প্রকৃতির এক অপূর্ব সঙ্গীত বাজে কানে। পথের ধারে মাটির আল পেরিয়ে যখন কেউ সরিষা খেতে পা রাখে, মনে হয় সে এক রঙিন স্বপ্নের মধ্যে চলে এসেছে। এই ক্ষেত শুধু কৃষির ফলন নয়, এটি গ্রামের প্রাণ, এটি ভালোবাসা, শান্তি আর শৈশবের স্মৃতির পটভূমি। এমন দৃশ্য চোখে না দেখলে হৃদয়ে অনুভব করা যায় না। শীতের এক রৌদ্র ছায়ামাখা সকালে আমরা হাঁটছিলাম গ্রামের মাঠের দিকে। হঠাৎ চোখে পড়ল চারদিকে শুধু হলুদ আর হলুদ, যেন প্রকৃতি নিজেই রং তুলিতে এঁকে রেখেছে সরিষার প্রেমপত্র। সেই হলুদ রঙের মাঝে তুমি দাঁড়িয়েছিলে, সাদা শালের নিচে তোমার চুলে হালকা বাতাস খেলা করছে। তোমাকে দেখে মনে হচ্ছিল সরিষার মাঝে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কবিতা। প্রকৃতি যখন এমন রঙিন হয়ে ওঠে, তখন হৃদয়ও চুপি চুপি গান গায়। আমাদের মাঝে কোনো শব্দ ছিল না, কিন্তু চোখে চোখে ছিল হাজার গল্প। সরিষার ফুলের গন্ধে যেন মিলেমিশে ভালোবাসায় নীরব ভাষা। আমরা দুজন হাঁটছিলাম একসাথে, সরিষার গাছগুলো আমাদের ছুঁয়ে যাচ্ছিল আলতো করে, যেন তারা সাক্ষী হতে চাইছে এই সুন্দর মুহূর্তের। এই সরিষা ক্ষেত, এই রোদ, এই তুমি, সব মিলিয়ে যেন ভালোবাসার এক নিখুঁত দৃশ্যপট। এমন মুহূর্ত চিরকাল থেকে যাক হৃদয়ে স্মৃতির পাতায়। পাশে ধান ক্ষেত, কৃষকরা এখন ধান রোপণে ব্যস্ত।
জমিগুলো চাষ দেওয়া হয়ে গেছে। এখানে কৃষকরা ধান রোপণেও ব্যস্ত হয়ে পড়েছে। কিছু ধান রোপণ করা হয়েছে আর কিছু ধান পড়ে আছে এখনও ধানের পাতা জমিতে। এ দৃশ্য যেন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে গ্রামীণ কৃষকদের মনে প্রাণে। এই কৃষি নয়, এটি গ্রামের প্রাণ, ভালোবাসা, শান্তি আর প্রায় প্রত্যেক গাছে আমের মুকুল। এই যে আমরা আজকে এসেছি আমার মেজো কাকুদের বাড়ি। এই যে ছাদের উপর থেকে দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর। ধানের ক্ষেত পাশে, ওই যে কত সুন্দর একটা ভিউ, এত ভালো লাগে এই ছাদের উপরে, অনেক সুন্দর। এই যে বাবা প্রচুর পেঁপে, কাকিমার একটা গাছে প্রচুর পেঁপে হয়েছে। দাঁড়ান আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর পেঁপে, নারকেল গাছেও বেশ বড় বড় নারকেল, দেখেন কত বড় বড়। আর এখানে রাস্তার সাইডে দেখেন আমাদের ছাদ থেকে, মানে কাকুদের ছাদ থেকে আপনাদের মাঠের ধান লাগানো, ধান চাষ, কৃষিকাজ, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি। বিলাতি বিলাতি আমরা কত সুন্দর, তাই না? একবার ছাদের উপর থেকে মাঠের কৃষিকাজ, কৃষক সব কিছুই দেখা যায়। আর এখন কেবল ছোট ছোট ধানের চারা গজাচ্ছে, এখন ধান রোয়ার সময়, আর কিছুদিন পরে ধান রোবে। তো দেখেন এই যে ধানের পাতা লাগানো, কত সুন্দর একটা ভিউ। আর চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর। আর আমার কাকু দেখেন ছাদের উপরে রডগুলোকে ভালো রাখার জন্য অভিনব টেকনিক অবলম্বন করেছেন। এই যে রডের মাথায়, মানে যে উপরে আরও কয়েকতলা গাঁথার চিন্তাভাবনা আছে। তো এই যে রড দেখতে পাচ্ছেন, রডের যে বাড়তি অংশ, সেই অংশগুলোকে পাইপ দিয়ে ঢেকে দিয়ে তার উপরে এই যে বোতল দেখতে পাচ্ছেন, ফিজাপ, মোজো, তারপরে 7 আপ, এইসব বোতলগুলোকে দিয়ে ঢেকে দিয়েছে যাতে জং না ধরে এবং বৃষ্টির সময় বৃষ্টির জল না পড়ে এই পাইপের মাথা নষ্ট না হয়ে যায়। তো এই টেকনিকগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো একটা বুদ্ধি। ঘুরতে ঘুরতে বিকেলের টাইমে এসেছিলাম আমার মেজো কাকুদের বাসায়। তো এই যে তরিকে চিনতে পারছেন আপনারা? এই তরি কিন্তু আমাকে একসময় অনেক জোরে কামড় দিয়েছিল। তরির কামড়ের জন্য আমাকে 4টা ইঞ্জেকশনও নিতে হয়েছিল। তো যাই হোক, আমার মেজো কাকিমা দেখেন এখানে রান্না বান্না করছে। তো এখানে কচু দিয়ে মাছ, তারপরে ডিম ভুনা, বাড়ির দেশি মোরগ আজকে রান্না বান্না হয়েছে। আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়ি ফিরব। আর রান্নাগুলো এত মজাদার হয়েছে, তো গ্রামীণ রান্না। আর আমার মা কাকিমাদের রান্না বান্না অনেক ভালো, তো আমার কাছে তো অনেক ভালো লাগে।
তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম সেই রাত্রিবেলা। আর এটা হচ্ছে পরের দিন সকালের একটা ক্লিপ। তো গিয়েছিলাম ছোটো কাকিমার সাথে জল আনতে, যে দেখি জেঠিমাদের বাড়ি খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে গাছে। তো দেখে আমার তো লোভ লাগছিল, তো আমি ছিঁড়িনি, একটাও ছিঁড়িনি। গাছের ফুল ছিঁড়তে ভালো লাগে না, তো একটু ভিডিও করে নিলাম। আমরা এসেছি আমার জেঠিমাদের বাড়ি, দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল। ওই যে আসি। আর এখানে জল আনতে এসে দেখি পুকুর পাড়ে তেঁতুল গাছ। তেঁতুল গাছটা বেশি বড় না, আর তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হয়েছে। তো ভাবলাম কয়েকটা তেঁতুল পেড়ে নিই। তো আমি অবশ্য একটু পান মুখে নিয়ে চিবোতে চিবোতে গিয়েছিলাম। তো একটু তেঁতুল পেড়ে, এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে এসেছি। আর আছে সেই মগডালে, ওই তেঁতুলগুলো কিন্তু পাড়া যায়নি, তো ওগুলো পারতে পারিনি, যেগুলো পেরেছি নিচ থেকে পেরে নিয়ে এসেছি। আর এখানে আমার ভাইয়ের বউ ঋতুরানী এখানে তেঁতুলের বোতল ঝামা তৈরি করছে। এভাবে করে তেঁতুল কেটে সব রকম ঝাল মশলা সব কিছু দিয়ে বোতলের ভিতরে এভাবে দিয়ে বাড়ি দিচ্ছে। দিলে দেখেন কত সুন্দর একটা ঝামা হয়ে গেছে। এটাকে বলে তেঁতুলের বোতল ঝামা। আপনারা যারা সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলের আছেন অবশ্যই এই তেঁতুলের বোতল ঝামা চিনবেন। এটা এই অঞ্চলেই বিখ্যাত। অন্যান্য অঞ্চলের মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে এভাবে করে আপনারা একটু কাঁচা তেঁতুল, এখন যেহেতু তেঁতুলের সিজন চলে, কাঁচা তেঁতুলের সিজন, তো আপনারা এভাবে করে তেঁতুলের বোতল ঝামা তৈরি করে খেতে পারেন। এটা এতটাই মজা, তো এখনও ভয়েস দিতে দিতে আমার মুখে জল চলে আসছে। আর আমি যে চলে যাব, তো সেই মুহূর্তে একটা ক্লিপ নিয়ে রাখছি। আমি তো বাবার বাড়ি আমার যাওয়ার সময় হলো, আমি আগামী দিন চলে যাব, তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা মানে বিকালের থেকে কিছু স্মৃতি আমি ধরে রাখি, তার জন্য এই স্মৃতিগুলো আমি ধরে রেখেছি, ক্যামেরা বন্দি করে রেখেছি। আর এই তেঁতুলের বোতল ঝামাটা এত মজা হয়েছে, তো আপনারা যারা এখনো খাননি প্লিজ প্লিজ এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন কতটা মজা। তো তার সাথে দেওয়া হয়েছিল আবার একটু লেবুর পাতা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এখানে দেখেন আমাদের বাড়ির টুকটাক সবাই আছে, তো সবাই মিলে এই তেঁতুলের বোতল ঝামা আমরা খেয়েছি এবং অনেক মজা করেছি। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি বাড়ি চলে আসব পরের দিন সকালে, অনেক সকালে আমরা বের হব। তার জন্য মা আমার জন্য কিছু নারকেল কুড়িয়ে দিচ্ছে, যেগুলো আমি প্রায় সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা তৈরি করে খাই। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।